ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পরে বুধবার অর্থাৎ ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন শেখ হাসিনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরদিন অর্থাৎ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় দায় মুক্তি শিরোনামে অপর এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গায় দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সরাসরি বক্তব্য কোথাও প্রচারিত হয়নি। সেখান থেকে বিভিন্ন জায়গায় দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখলেও এরই মধ্যে ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়া হলো। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে রয়েছেন। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে। অনেকে দেশে আত্মগোপনে আছেন। গ্রেপ্তার হলেই রিমান্ডে নেওয়া হচ্ছে। ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে করা হয়েছে নিষিদ্ধ। সব মিলিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ। তবে সম্প্রতি মাঠের রাজনীতি করার ঘোষণা দিয়ে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি ৫ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি। এর অংশ হিসেবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করছেন দলীয় কর্মীরা। এছাড়া ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এদিকে আওয়ামী লীগ যখন সব দিক থেকে নাজেহাল অবস্থায় কোণঠাসা হচ্ছিল একের পর এক, ঠিক তখনই আরেকবার নড়ে চড়ে উঠেছে সব জেলা উপজেলা ছাত্রলীগের কর্মীরা। দিনের বেলায় নীরব থাকলেও রাতের আধারে ছাত্রলীগের ছেলেরা শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ করছে। কেউ বা আবার স্লোগান দিচ্ছে জয় বাংলা বলে। কর্মীদের সরব অবস্থানের মধ্য দিয়েই হঠাৎ করে হাসিনার লাইভ অনুষ্ঠানে উপস্থিত হবার ঘোষণায় যেন নড়ে চড়ে বসেছে সবাই।